২৪ ঘন্টা পার না হতেই হরমুজ প্রণালী নিয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করেছে ইরান। তবে গুরুত্বপূর্ণ এই জলপথটি ১৭ এপ্রিল খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রাকে পার হওয়ার অনুমতি দেয়নি আইআরজিসি। এই জাহাজটি গত ১.৫ মাস ধরে পারস্য উপসাগরে আটকা আছে। এমন পরিস্থিতিতে জানা যায়, শুধু বাংলাদেশি জাহাজ নয়, সেই সঙ্গে ভারতের ৪টি জাহাজ ফেরত পাঠিয়েছে ইরান। তেহরানের এমন ঘটনায় বিপাকে পড়েছে নয়াদিল্লি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে ইরান। বিদেশি বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই হরমুজে আবারও বিধিনিষেধ আরোপ করেছে মোস্তফা আলী বাহিনী। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র শর্ত ভঙ্গ করেছে, এখনও অবরোধ চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে বন্দরে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে মার্কিন বাহিনী। তবে ওয়াশিংটন বলছে, এখনই ইরানের জাহাজ আটকানো থেকে বিরত হবে না যুক্তরাষ্ট্র। ট্রাম্প বাহিনীর এমন কর্মকাণ্ডে ১৮ এপ্রিল নতুন করে হরমুজ প্রণালীতে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইরান। এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানায়, হরমুজ প্রণালী এখন থেকে পূর্বের অবস্থায় ফিরে যাবে এবং পুরো এলাকা সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। এ সময় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামুদ্রিক ডাকাতের অভিযোগ তুলেছে মোস্তফা আলী বাহিনী। তারা জানায়, ওয়াশিংটনে অবরোধ মূলত সামুদ্রিক লুটপাটের শামিল। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগও তুলেছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ১ ঘন্টায় ৭টি মিথ্যে দাবি করেছেন ট্রাম্প। তবে কি মিথ্যাচার করেছেন ট্রাম্প তা যদিও খোলাস করেননি গালিবাফ। আর তারপরই নতুন করে হরমুজ প্রণালীতে বিধিনিষেধ চাপানো হয়। ফলে আবারও জ্বালানির সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে বাংলাদেশি জাহাজের পর হরমুজ প্রণালী থেকে ফিরে গেল ৪টি ভারতীয় ও ২টি গ্রিক তেলবাহী জাহাজ। ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানায়, গ্রিক ও ভারতীয় ট্যাঙ্কারগুলো দুবাইয়ের উপকূলীয় জলসীমা থেকে অপরিশোধিত তেল ভর্তি করে উত্তর পূর্বে হরমুজের দিকে যাত্রা করেছিল এবং ১৮ এপ্রিল সকালে সেগুলো ঘুরে দাঁড়াতে শুরু করে। ট্যাঙ্কারগুলো এখন ইরানের কাসিম দ্বীপের কাছে অবস্থান করছে। বিজনেস স্ট্যান্ডার্ড আরও জানায়, ২টি গ্রিক জাহাজে ৮৩ লাখ ব্যারেল তেল রয়েছে। ওই ৬টি জাহাজ হরমুজ পেরোতে পারলে ২৮ ফেব্রুয়ারি থেকে এই প্রথম একদিনে এই বিপুল পরিমাণ তেল বেরিয়ে আসতো সেখান থেকে। শেখ ফরিদ, এটিএন নিউজ।